ওইভাবে ধরো। জয় শ্রীরাম। ওই চেয়ারটা নিয়ে বল। তখন বলছি না না না, আমার সম্ভব নয়, কারণ আলাই ছেড়ে যদি কোনো নারী চলে যায়, দীর্ঘদিন ধরে পরের আলাইতে থাকে, তাকে মেনে নেওয়া যায় না। আমি তো পারবো না। পেরেছেন অযোধ্যা নগরের রাজা দশরথের পুত্র শ্রীরাম, তার সীতা রাবণের আলয়তে থেকেছে। আমাকে কি তুমি পিতা তাই ভেবেছ? না না, আমি তা পারবো না পিতা। হেনকালে আবার ভগবানের রামচন্দ্র কর্ণপাত করে এমন কত বাক্য শুনে, তিনি তো নারায়ণ, একই বিষ্ণু চতুরংশ প্রভু ভগবান রামচন্দ্র আমার গোলকের বিশাল, জগৎকে ক্ষমা উনি তো করবেনই। উনি মাটির দিক তাকিয়ে উনি আলার দিকে গিয়েছে। তখন কি করলেন? হেনকালে আলাইতে যত মেয়েরা নারীরা ছিল, মায়েরা বলছে দিদি, সীতা দেবীকে বলছে, তুমি কি রাবণের স্বরূপ দেখেছো দিদি? বলছে না না। তবে বলছে না তবে। বলছে যখন আমার হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন আমি তোমার ছায়ারূপ দেখেছি। যদি একটি খড়িচক দাও আমার হাতে, আমি অঙ্কন করে দেখাবো তার রূপ। তখন মা সীতা দেবী, মা আমার পঞ্চমাসের অন্তঃসত্ত্বা, একটু মনের সঙ্গে ভাববে সেই ছোট বালিকা, গর্বে তার লোক। হেনকালে কি করলে? ওই খড়িচক দিয়ে আঁকতে আঁকতে ওই বিভৎস রূপ দেখে অজ্ঞান হয়ে এলো কি সে ওই ছবির উপরে পড়েছে গাওয়ার, অর্থাৎ বারান্দা। কাপড় চাপা দিয়ে আলায়ের যত মা মেয়েরা বউরা আলার ভিতরে চলে গেলে কুৎসিত কথা বলে। হেনকালে সে ভগবান রামচন্দ্র দেখছে সীতা দেবী আমার পড়ে রয়েছে ওই আলার ওই দাওয়ার মধ্যে, অর্থাৎ বারান্দার মধ্যে। একই সীতা, 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 তোমার কি হয়েছে সীতা? তখন হাতটা ধরে বলছে, ও গো সীতা, তুমি আমাকে ভুলতে বসেছ? ছি ছি সীতা, তুমি না জগতের লক্ষ্মী সীতা? তুমি তার ছবি আঁকছো? দেখুন মা, ভুল বুঝাবুঝিতে সংসার সব ছাই হয়ে যায়, সোনার সংসার। তখন বলছে